ভাত রান্নার মতোই সহজ করে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। যাদের কাছে বিরিয়ানি রান্নাটা ঝামেলার বলে মনে হয় তাদের জন্য সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। বিরিয়ানি রান্নার জন্য এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে আমি রান্নার রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মাংসের সাথে 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ দিচ্ছি 1 চামচ আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ। এখানে 3 টেবিল চামচের মতো প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। মশলাগুলো দিয়ে মাংসটাকে কিছুটা মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর রেস্টে দিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। তাহলে রান্না করার সময় মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ফয়েল পেপার দিয়ে মাংসটাকে ঢেকে রাখছি। আজকের বিরিয়ানিটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করব, এজন্য একটা বাটিতে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, তারপর পানি ঝরিয়ে রাখবো। মাংসটাকে 1 ঘন্টা রেস্টে দেওয়ার পরে এখানে একটা পাত্রে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কয়েকটা আস্ত গোলমরিচ। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে 1 চামচের মতো শাহি জিরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে মাংসটা বেশ কিছুটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়েই মাংসটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হতে হতে আমরা এখানে রাইসটাকে রেডি করে নিচ্ছি। এজন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি, সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে নিচ্ছি। ভাতটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই বিরিয়ানির জন্য ভাতটাকে 80%-এর মতোই সিদ্ধ করে নিতে হবে। আর এই সময়ের মাঝে মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মাংসের উপরে সিদ্ধ করে রাখা ভাতটাকে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে রাইসটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্কের সাথে 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম। কয়েকটা আলু বখেরা দিয়ে দিচ্ছি, তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানিটাকে একটু কালারফুল করার জন্য এখানে কয়েক ফোঁটা জর্দার রং দিয়ে দিচ্ছি। এখন হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে দমে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে লো করে দিব আর অবশ্যই হাঁড়ির নিচে